নমস্কার স্যার, আপনি দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। নমস্কার। নমস্কার স্যার। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইবো সেটি হচ্ছে যে বাংলায় পরপর জালে জঙ্গি এবং সীমান্তে নেই কাঁটাতারের বেড়া। এই পরিস্থিতিটা কতটা আশঙ্কাজনক, কি বলবেন আপনি? এই দেখুন, ভয়ঙ্কর আশঙ্কাজনক। কারণ ভারত বাংলাদেশের বর্ডারের মধ্যে পশ্চিমবঙ্গের ভাগে সব থেকে বেশি লম্বা বর্ডার, এবং এই বর্ডারে একটা বড় অংশ যেটাকে আমরা বলি পোরাস বর্ডার। তার যে টোপোগ্রাফি, তার যে জলা জমি জঙ্গল ইত্যাদি রয়েছে, নদী রয়েছে, তো সেখানে একটা বৃহৎ অংশে কোনো রকম ফেন্সিং নেই। এবং সেটা পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গত 10-15 বছর ধরে রিকোয়েস্ট করে আসছে অফিসিয়ালি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন রাজনাথ সিং, উনি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে গিয়েছেন এই জমির জন্য, কিন্তু সেটা দেওয়া হতো না। কেন, সেটা উত্তরও আসবে পরে যথাসময়ে। এবং তারপর যখন কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, কারণ ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা প্রচন্ড ভাবে সমঝোতা হচ্ছে এই ভারত বাংলাদেশ বর্ডারে পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে, তখন সুপ্রিম কোর্ট যখন অর্ডার করে, তখন এখন যাকে পশ্চিমবঙ্গের সরকার রাজি হচ্ছে জমি দিতে। 72টা আউটপোস্টের জন্য জমি হবে, বাট অর্ডার হয়েছে সেই জমি হস্তান্তর, মানুষের কাছ থেকে কেনা জমি হস্তান্তর, সেখানে ফেন্সিং, আউটপোস্ট তৈরি এবং সেখানে ফাইনালি ডিপ্লয়মেন্ট কমসে কম 1.5 থেকে 2 বছর আরো লাগবে। এই 1.5 থেকে 2 বছর কিন্তু একটা বিস্তীর্ণ অংশ সম্পূর্ণভাবে অরক্ষিত, এবং সেটা অনুপ্রবেশ করানোর জন্যই খোলা রাখা হয়েছে বা সহযোগিতা হচ্ছে বলে, সহযোগিতা করা হচ্ছে না বলে মানুষের অভিযোগ। একেবারেই। স্যার, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এখন উৎসবের মরশুম চলছে, ক্রিসমাস, নিউ ইয়ার ইভ এগুলি চলছে। আমরা দেখেছি যে নভেম্বর মাসে পার্ক স্ট্রিট থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাকে আটক করা হয়েছে, এবং এই ডিসেম্বর মাসে শেষের দিকে একইভাবে পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার করা হলো আরও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। পাশাপাশি যেটা আশঙ্কা যে এই যে আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক ধৃত জঙ্গি, তাদের যেমন মুর্শিদাবাদ কানেকশন রয়েছে, পাশাপাশি ক্যানিংয়ে যে ধৃত জঙ্গি তার সঙ্গে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের ছেলের কয়েকদিন আগে বৈঠক হয়েছে। এই যে পুরো বিষয়টা, এটা আগামী দিনে বঙ্গবাসীর জন্য কতটা বিপদের, কি বলবেন? দেখুন, বিপদের সূত্রপাত তখনই হয় যখন কলকাতার মহানাগরিক তিনি জঙ্গি শব্দটা ব্যবহার করতে, হয় উনি ভয় পাচ্ছেন অথবা উনি নির্দিষ্ট কোনো কারণে জঙ্গি শব্দটা ব্যবহার না করে ক্রিমিনাল বা হুলিগানস বলেছেন। আমি আপনার দর্শকদের বলবো ডিকশনারিতে একটু চেক করুন যে ক্রিমিনাল কাকে বলে, হুলিগান কাকে বলে, আর টেরোরিস্ট কাকে বলে বা জিহাদি কাকে বলে। তাহলে বুঝতে পারবেন যেখানে কলকাতার মহানাগরিক উনি জঙ্গি তকমা দিতে রাজি নন, আল কায়দার বাংলাদেশ টিম, যেটা আনসারুল্লাহ বাংলার জসিমউদ্দিন রহমানি বা জাকিরুল্লাহ খানের মতো খুনি সন্ত্রাসবাদী জিহাদি, যাদের বিরুদ্ধে 8টা-10টা করে মার্ডারের অভিযোগে তাদের যাবজ্জীবন হয়েছিল বা ফাঁসির অর্ডার হয়েছিল, তাদের এই মোহাম্মদ ইউনূস সরকার এসে এই অসাংবিধানিক উপদেষ্টা পরিষদ এদের সবাইকে মুক্তি দিয়েছে। এবং সেটা ব্যাখ্যা করতে গিয়ে 2 দিন আগেই সম্ভবত 25শে ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার মহানাগরিক মেয়র বলেছিলেন যে কতগুলো ক্রিমিনাল এবং হুলিগানসকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সন্ত্রাসবাদী আল কায়দা জিহাদিদের যদি বলা হয় যে তারা ক্রিমিনাল বা হুলিগান, পুরো সমস্যাটাকে লঘুতর করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে বিপদটা সেখান থেকে। 200, 300, 500 সন্ত্রাসবাদী জিহাদি যদি ভারতে আসে, সেটা ভারতের সেনাবাহিনী বা বিএসএফ আমরা বুঝে নেব। কিন্তু ভারতের মানুষ যদি ভেতর থেকে কিছু লোক যারা আবার অত্যন্ত প্রভাবশালী বা সংবিধানের শপথনামা মানুষ, তারা যদি সমস্যাটাকে হয় লঘুতর করার চেষ্টা করছে অথবা মানুষকে বিভ্রান্ত করছে, সেটা বেশি বিপজ্জনক। একেবারে। স্যার, এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী যোগে গ্রেফতার হলো
এক তৃণমূল কর্মী হরিণঘাটায় গ্রেফতার মৃগাঙ্ক বিশ্বাস এবং তার সাকরেদ সুব্রত দফাদার, এবং এই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের সরকারি নথি জাল করে দেওয়ার যে অভিযোগ উঠেছে, এবং পাশাপাশি যে ভুয়ো পাসপোর্ট জালিয়াতি কাণ্ড বা পাসপোর্ট জালিয়াতি কাণ্ড নিয়ে একাধিক তথ্য, চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে এসছে, কি বলবেন স্যার? দেখুন, এটা নতুন করে তো আজকে কিছু বলছি না, এটা আমি গত 5 বছর ধরে বলে আসছি। পশ্চিমবঙ্গের মানুষ যদি খেলা মেলা মহোৎসবে এবং ফেস্টিভ্যালে মেতে থাকে, এমন দিন খুব তাড়াতাড়ি আসছে যেদিন বাংলাদেশের থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিন্তু পশ্চিমবঙ্গে। সিরিয়া, ইরাক, আফগানিস্তানে যেতে হবে না সন্ত্রাসবাদী জিহাদি দেখতে, সেই জিহাদি আপনার পাশের বাড়ির ছেলেটি হবে, কারণ সেই রকমই পরিবেশ তৈরি করা হয়েছে। তো এটা নতুন কিছু নয়, এটা তো বারবার বলেছি যে হাজার হাজার লক্ষে এখানে পাসপোর্ট ভেরিফিকেশন হচ্ছে, পাসপোর্ট নিয়ে পাসপোর্ট জাল কাগজের ভিত্তিতে পাসপোর্ট তৈরি করা হচ্ছে, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। স্যার, আরেকটি প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নড়াইলে সংখ্যালঘু হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করে আবারও ধর্ষণ করা হলো, কতটা অমানবিক, কতটা পৈশাচিক? না, যেটা দেখুন, এখন যেটা বাংলাদেশে চলছে, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার চলছে অবর্ণনীয়, সেটা দীপাঞ্জন চক্রবর্তী বলবে সেটা অমানসিক বা বর্বরতম ঘটনা, তাই সেটা তো নয়। সেটার জন্য অপেক্ষা করে সারা পৃথিবীর মানুষ জানে যে বাংলাদেশে কি হচ্ছে। ইউনূস সরকার, এই অসাংবিধানিক সরকার এবং মোহাম্মদ ইউনূসের মতো পাকিস্তানের দালাল, সে যতই বলুক না কেন মুখে যে যা হচ্ছে সব রটনা, চক্রান্ত, এটসেট্রা এটসেট্রা, এটা শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ সেটা তার বিশ্বাস করছে না। ব্যবস্থা নেবে ভারত সরকার, যেহেতু একটা অন্য রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, সরাসরি ভারত হয়তো ব্যবস্থা নিতে পারছে না এখনো, তো সেই সময় এসে গেছে যখন বাংলাদেশ নিজের দেয়ালে নিজেরাই জড়াবে, অলরেডি জড়াচ্ছে। চীন হাত তুলে নিয়েছে বাংলাদেশ থেকে, আরাকান আর্মি চট্টগ্রাম, কক্সবাজার প্রায় দখল করে নিয়েছে, অর্থনৈতিক ভাবে বাংলাদেশ প্রায় দেউলিয়া। এরপর বুঝতে পারবে এখনো সারাশি আক্রমণ কাকে বলে। এই বাড়াবাড়িটা চলুক, আমাদেরও সহ্যের সীমা আছে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।